এই মাসেলটাকে বলে গ্লুটিয়াস মাসেল। গ্লুটিয়াস মাসেল। ভালো করে আসো, এদিকে দেখো। গ্লুটিয়াস, এই মাসেলটাকে কি বলবো? গ্লুটিয়াস মাসেল। এই মাসেলটা গ্লুটিয়াস ইনজেকশন ওই জায়গায় দেওয়া হয়। এই মাসেলটা এখানে থাকে। এই এটা গ্লুটিয়াস পিনবোনের উপরে থাকে যেটা পেলভিক গার্ডেলের মানে গ্লুটিয়াসের মধ্যে দুটো ভাগ আছে, গ্লুটিয়াস সুপারফিশিয়ালিস, গ্লুটিয়াস প্রোফান্ডাস। দুটো ভাগ আছে। এই দেখ পুরো মাসেলটা গ্লুটিয়াস মাসেল। মানুষের ক্ষেত্রে এই মাসেলটা গ্লুটিয়াস মাসেল। এই মাসেলটা আছে গ্লুটিয়াস মাসেল। আচ্ছা, গ্লুটিয়াস মাসেলের পরে এটা হচ্ছে গ্লুটিও বাইসেপস। গ্লুটিও বাইসেপস। গ্লুটিও এই যে মাসেলটা গ্লুটিও বাইসেপস। এই মাসেলটা গ্লুটিও বাইসেপস মাসেল। গ্লুটিও বাইসেপস মাসেল। গ্লুটিও বাইসেপস। গ্লুটিও বাইসেপস। হিপের কের্নিয়াল বুঝো, এইটা মনে করো থাই, কের্নিয়াল মানে সামনে এটা মনে করো থাই, থাইয়ের এটা কি কের্নিয়াল, কের্নিয়াল। এটা কি কর্ডাল, কর্ডাল। আর এটা কি ল্যাটারাল। এটা কি? মিডিয়াল। মিডিয়াল ডরস। ল্যাটারাল। এটা থাইয়ের, এটা ল্যাটারাল, এটা মিডিয়াল। মিডিয়াল ভেতরে। আমি মিডিয়াল বলছি, বলছি মিডিয়াল বলছি। ল্যাটারাল, এটা মিডিয়াল। এটা থাইয়ের ল্যাটারাল লিজন। মিডিয়াল আছে ভিতরে। আমার থাইয়ের এটা ল্যাটারাল লিজন, এটা মিডিয়াল লিজন। এটা ল্যাটারাল লিজন, এটা মিডিয়াল লিজন। ঠিক আছে? তো থাইয়ের কেনিয়ালি যে মাসেলটা পাওয়া যায়, খুব স্ট্রং মাসেল, এটাকে বলে আমরা কোয়াড্রিসেপস ফিমোরিস বলি, বই দেওয়া আছে। কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রি মানে কি? কোয়াড মানে চারটা চার। কোয়াড্রিসেপস, সেপ মানে মাথা। যেমন ট্রাইসেপস বলি, এটা ট্রাইসেপস ব্রাকিয়াই বলি। তিনটা মাথা। এটা কোয়াড্রি মানে চারটা পার্ট। কোয়াড্রিসেপস ফিমোরিস। এর মধ্যে বলা হয় ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস। হ্যাঁ, মানে ল্যাটারাল তো এইটা। Lateral, ঠিক এই মাসেলটারে এটা এদিকে একটা পার্ট আছে। ও আচ্ছা মানে এটা একই মাসেল। Medialis। ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস, ভাস্টাস। ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, এদিকে মিডিয়ালিস আছে। ভাস্টাস ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ভাস্টাস ক্রেনিয়ালিস। ক্রেনিয়ালিস, এরকম ভাগ আছে। তো এই মাসেলটাকে আমরা বলি একসাথে বলি কি? কোয়াড্রিসেপস ফিমোরিস বলি। কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস ফিমোরিস একসাথে। কোয়াড্রিসেপস আর ফিমোরিস। এটা তো গ্লুটিও বাইসেপস মাসেল। গ্লুটিও বাইসেপস শক্ত যে এটা আছে না। আর সামনে থেকে একটা মাসেল আছে, আমরা বলি টেনসর ফেসিলেটি বলি। এই একটা মাসেল আছে, এটা বলে টেনসর ফেসিলেটি। এই মাসেল, এই যে জায়গারে এই যে একটা মাসেল আছে না এখানে, এটা এই মাসেলটাকে বলে টেনসর ফেসিলেটি বলি। টেনসর ফ্যাসিলিটি। এই যে একটা মাসেল এখানে, ছোট size, ছোট লম্বা লম্বি ছোট মাসেলটা। এলে ফ্যাট, দেখো মাসেলের গায়ে গায়ে ফ্যাট আছে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু নার্ভ, দেখছো? নার্ভ সুন্দর করে দেখো পুরো বডিতে নার্ভগুলো চলে আসছে। যদি আমরা এখানে অপারেশন করতে চাই তাহলে এখানে অ্যানেস্থেসিয়া দিতে হবে। তাহলে এখানে এই নার্ভগুলো কিন্তু এই দিক থেকে বের হয়ে আসছে। স্পাইনাল কর্ড কোথায় আছে বলো তো? স্পাইনাল কর্ড কোথায় আছে? ভিতরে এর ভিতরে। দেখো তুমি ওখানে দেখা দাও স্পাইনাল কর্ড কোথায় আছে, দেখা দাও। এই রডটা কি? রডটা ফোরামিনের ভিতর দিকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হয়ে আসছে। তো আমাকে তো ইন্টারভার্টিব্রাল ফোরামেন ইনজেকশন দিতে হবে। ওখানে যদি অরিজিনাল যদি ইনজেকশন করে তাহলে এগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। তারপরে আমরা কাজ করব। লোকাল দিলে মানে এই লোকাল রিজনের তুমি নার্ভগুলো যদি ব্লক এখানে করবে। সিজার করতে চাও গরুতে, তো আমরা জেনারেল চিকিৎসা করি না, মানুষের যেমন পুরো শরীর অবশ করে আমরা। রুমিনেন্টে তো করা যায় না স্যার, রিগার্ডেশন করে হ্যাঁ, আমরা এখানে দিব, আমরা এখানে দিলে Locally তাহলে আমরা আচ্ছা, আর একটা জিনিস কি দেখো, এখানে দুটো মাসেল আছে। স্যার এইটা কি জানি বলুন। এর কোয়াড্রিসেপস ফিমোরিস। চারটা মাসেল। আচ্ছা, আর একটা আছে সেমি, এই মাসেলটার নাম কি? সেমি টেন্ডিনোসাস, তারপর সেমি মেমব্রেনোসাস। সেমি টেন্ডেনোসাস টেন্ডেনোসাস স্যার কামিং স্যার। হ্যাঁ, স্যার এটা কাটানো স্যার কাটানো সেমি টেন্ডেনোসাস দুইটা আছে। এটা তোমার ইয়ে না? আচ্ছা, এটা এই যে ভাস্টাস মাসেল, এগুলা ল্যাটারাল স্যার এগুলো স্যার নার্ভস স্যার। হ্যাঁ, মাঝখানে যেটা সাদা অংশ নার্ভস। ওই আর এই লিগামেন্ট আছে এই জায়গায় এই যে এগুলা কিছু নার্ভের ব্রাঞ্চ আছে, হ্যাঁ, কিছু নার্ভের এটা ব্রাঞ্চ ligament আছে, আড়ে। কিছু নার্ভ আছে এখানে। সব জায়গায় এই যে এখানে ভাস্টাস, সামনের নার্ভস গুলো সোজা সোজা নার প্রত্যেকটা জায়গায় ভেঙে আমাদের এই যে তো এইভাবে দিলাম না ভেঙে দিচ্ছে। এটা আবার বাড়ি করতে গেলে সময় লাগবে। আচ্ছা, পরে আমরা এটা বাড়ি করবো। এইটা এই যে এই দেখো, তোমার এই যে মনে করো এইটা এইভাবে আছে না, এটা এইভাবে আছে, তাই না? আচ্ছা, আমরা এই যে এটা উপরে কাটা গেছে, গ্লুটিয়াস তো উপরে থাকে, আর এটা কি কোয়াড্রিসেপস মাসেল। কোয়াড্রিসেপসের সামনে এটা ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, এরকম ভাগ আছে। আর এটা গ্লুটিও বাইসেপস মাসেল। এই গ্লুটিও বাইসেপস মাইসেস এটা গ্লুটিও বাইসেপস। আর সবার উপরে গ্লুটিয়াস মাসেল, এখানে তো নাই, গ্লুটিয়াস উপরে ছিল। এটা গ্লুটিয়াস মাসেল, গ্লুটিয়াস মাসেল, গ্লুটিও বাইসেপস। আর কোয়াড্রিসেপস, আর এখানে দেখো পিছনের দিকে একবার, এই যে একবার পিছনের দিকে দুইটা মাসেল আছে, সেমি টেন্ডিনোসাস
টেন্ডনোসাস সেমি মেমব্রেনোসাস এটা সেমি টেন্ডনোসাস এটা সেমি মেমব্রেনোসাস সেমি টেন্ডনোসাস উপরে দেখি দাঁড়া দেখাচ্ছি সবাইকে দেখো এই যে মাসেল দেখো পিছনের দিকে সেমি টেন্ডনোসাস সুপারফিশিয়ালটার নাম কি? না ও সুপারফিশিয়াল না ওই সামনের দিকে সেমি টেন্ডনোসাস তারপরে এটা সেমি মেমব্রেনোসাস সেমি টেন্ডনোসাস এই মাসেল এরপরে সবার সে পিছনেরটা সেমি মেমব্রেনোসাস এটা কি? এটা সেমি মেমব্রেনোসাস সেমি মেমব্রেনোসাস মাসেল সেমি টেন্ডনোসাস আর তার আগেরটা সেমি টেন্ডনোসাস টেন্ডনোসাস সেমি টেন্ডনোসাস একবার পিছনেরটা সেমি মেমব্রেনোসাস বুঝা গেছে দেখা দেখো কোনটা এইটা আর গ্লুটিয়াল মাসেল কোনটা এইটা রাইট ওখানে ইনজেকশন দিয়ে আর এটা কোয়াড্রিসেপস ফিমোরিস চারটা পার্ট কোয়াড্রিসেপস ফিমোরিস একসাথে বলি আমরা আর সেমি টেন্ডনোসাস কোনটা ওইটা সবার পিছনে সেমি টেন্ডনোসাস সেমি টেন্ডনোসাস দেখছো জি স্যার উপরে শক্ত তার মেমব্রেনোসাস কোনটা তাহলে মেমব্রেনোসাস এইটা নিচে স্যার পরে পিছনে টেন্ডনোসাস সেমি মেমব্রেনোসাস ওইটা না এইটা তোরা ওই দিকে টেন্ডনোসাস পাশে যে যেটা এইটা ওর পরে ওর পিছনে যেটা আচ্ছা এই শোন আমি দেখি নাই তুই দেখা তো ভালো করে আর এটা আছে কোয়াড্রিস চারটা পার্ট যেটা বডিয়াস সেমি চারটা পার্ট যেটা থাকে আর কি এই দেখো আচ্ছা এখন আমরা যদি এইটাকে আচ্ছা এইটা গেল আমার থাই রিজন এইটাকে এখানে কি এই বোনটা কি ফিমার এখানে হিপ জয়েন্ট কোনটা বলো তো হিপ জয়েন্ট উপরে এই যে হিপ জয়েন্ট এই যে তারপরে হুক জয়েন্ট হিপ জয়েন্ট এইটা হিপ জয়েন্ট হিপ আছে এটা স্টিপল জয়েন্ট এইটুকু এটা হচ্ছে ফিমার এই যে দেখো আমার ফিমার কোথায় এই যে ফিমারের হেড এই যে ফিমারের হেড এটা হচ্ছে এটা তো ফিমার এটা ফিমারের হেড ঠিক আছে আচ্ছা এখন তোমার স্যার নিচের ল্যাটারাল ডরসাল এক্সটেনসর মানে নিচের হিপ জয়েন্ট এখানে ও এই যে চারটা কোয়াড কোয়াড্রেটিস কোনটা বলছো এই যে স্যার চারটা পার্ট আছে না এটা কোয়াড্রিসেপস ফিমোরিস ফিমোরিস এটা পার্ট আছে ল্যাটারাল ডরসাল ভাস্টাস ল্যাটারালিস ভাস্টাস মিডিয়ালিস ভাস্টাস ক্যানিয়ালিস এরকম আচ্ছা শোনো এই দিকে দেখো এখন দেখো এখানে ইউজ নাই আচ্ছা চুপ কর ইউজ ফর কুকিং না ইউজ ফর ইটিং কি খাওয়ার ক্ষেত্রে রান্না কাজে ব্যবহার হয় না ইউজ ফর কুকিং এরকম তো আমি কি করব আমি দেন কিক ফর এখানে কিক করা হয় তারপরে এটা তো গ্লুটিও বাইসেপস আচ্ছা কটার পর এটা কি ছিল সেমি টেন্ডনোসাস মেমব্রেনোসাস দেখাই যায় পিছনে আছে এই যে এইটা কি বলতো এইটা টেন্ডন এইটা লিগামেন্ট টেন্ডন কাকে বলে মাসেল যখন এইটা বোনের সঙ্গে এই যে এগুলা কি বলবো এগুলা কি বলা হয় টারসাল বোন তাহলে এটা তো টারসাল জয়েন্ট জি স্যার হিপ জয়েন্ট স্টিপল জয়েন্ট হপ জয়েন্ট তো টারসাল বোন আর এটা মেটাটারসাল আর এটুকু ডিজিট তাহলে এই যে এটাকে আমরা হপ জয়েন্ট বলি এখানে টারসাল বোন আছে তো অনেকগুলো টারসাল বোন তার মধ্যে একটা বলে ক্যালকেনিয়াস টেলাস ক্যালকেনিয়াস এটা বিভিন্ন নাম আছে ছয়টা টারসাল বোন আছে ছয়টা বা আটটা টারসাল বোন এইটাকে বলে ক্যালকেনিয়াস বলা হয় এই ক্যালকেনিয়াস এখন দেখো এই ভালো করে দেখো এই যে মাসেলগুলা এই মাসেলগুলা এই আলটিমেটলি এরা কার সঙ্গে যোগ হয়েছে এই বোনের সঙ্গে বোনের সাথে কিভাবে যুক্ত হলো মাসেল দিয়ে যুক্ত হয়েছে না ওরা যখন মাসেলগুলো যখন এই সব মাসেলগুলো যখন এখানে যুক্ত হচ্ছে তারা কিন্তু ফাইব্রাস ব্যান্ড আকারে যুক্ত হয়েছে মাসেল যখন বোনের সঙ্গে যুক্ত হয় ফাইব্রাস ব্যান্ড আকারে যুক্ত হয় ফাইব্রাস টিস্যু ব্যান্ড সেটাকে আমরা বলি কি টেন্ডন আর এক বোন যখন আরেক বোনের সঙ্গে যুক্ত হয় ফাইব্রাস ব্যান্ড দিয়ে এটা ক্লিয়ার থাকতে হবে টেন্ডন আর লিগামেন্ট আমরা এটাকে বলি টেন্ডন একিলি টেন্ডন একিলি বা কমন ক্যালকেনিয়াল টেন্ডন এটা কিন্তু তোমাদের কিন্তু ভাইবাতে এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে কমন ক্যালকেনিয়াল টেন্ডন বা টেন্ডন একিলি
এটা আমি তোমাদের টেন্ডন একিলি কমন টেন্ডিনিয়াল একিলি কমন ক্যালকিনিয়াস ক্যালকিনিয়াস কেন বলা হয় কারণ এইটা কমন ক্যালকিনিয়াল একিলি কয়েকটা টার্সাল বলের মধ্যে এইটাকে বলে ক্যালকিনিয়াস যেহেতু ক্যালকিনিয়াস বলে যুক্ত হয়েছে এজন্য আমরা এটাকে বলি কি কমন ক্যালকিনিয়াল টেন্ডন কমন ক্যালকিনিয়াল টেন্ডন কমন ক্যালকিনিয়াল টেন্ডন কমন ক্যালকিনিয়াল টেন্ডন কোন কোন মাসেল এই টেন্ডনটা তৈরি করছে উপরে দেখো সেমি টেন্ডনোসাস আছে এই যে মাসেলগুলো দেখো এই যে সেমি টেন্ডনোসাস সেমি মেমব্রেনোসাস এরা কিন্তু আসছে আর একটা গুরুত্বপূর্ণ মাসেল যেটাকে আমরা বলি কি গ্যাস্ট্রোকনেমিয়াস গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল গ্যাস্ট্রোক্লোমিনিয়াস এই যে একটা মাসেল দেখা যায় এই দেখো এই যে মাসেলটা দেখা যায় এই যে মাসেলটা দেখা যায় হ্যাঁ এই মাসেলটাকে কি বলা হয় গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল এই মাসেলটা এই যে দেখা যায় মাসেলটা এই যে এই মাসেলটা দেখো হ্যাঁ এটা কি মাসেল এইটা তো তোমার সেমিটেন এটা তো গ্লুটিও বাইসেপস তারপরে সেমি টেন্ডনোসাস তারপরে প্রথমে গ্লুটিও বাইসেপস তারপরে কি সেমি সেমি টেন্ডনোসাস তারপরে কি সেমি মেমব্রেনোসাস এটা সেমি মেমব্রেনোসাস এরা সবাই কিন্তু এখানে আসছে কিন্তু মেন যে মাসেল এই যে এই মাসেলটাকে বলে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল গ্যাস্ট্রোকনেমিয়াস গ্যাস্ট্রোক GSTROCS গ্যাস্ট্রোকনেমিয়াস এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল আর সাথে এখানে আরেকটা ছোট মাসেল আছে এটাকে বলে সোলিয়াস গ্যাস্ট্রোকনেমিয়াসের পাশে একটা মাসেল আছে সমতল মাসেলটা এটাকে সোলিয়াস বলা হয় সোলিয়াস পাশে আরেকটা মাসেল আছে এই আরেকটা মাসেল আছে এই মাসেলটা এটাকে সোলিয়াস বলা হয় তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস এবং এই সোলিয়াস এই দুইটা মাসেল একসঙ্গে মিলে বলা হয় ট্রাইসেপস সুরি গ্যাস্ট্রোকনেমিয়াসের দুইটা পার্ট আছে ল্যাটারাল পার্ট আর মিডিয়াল পার্ট আছে আর হচ্ছে ওটা বলে তিনটা হয় তিনটা হলো এই যে এই মাসেলটা দুইটা পার্ট আছে গ্যাস্ট্রোকনেমিয়াসের দুইটা হেড আছে এই ল্যাটারাল আর মিডিয়াল হেড দুইটা পার্ট আছে আর সিলিয়াসের মিলে মানে ইন্টারনাল চার তিনটা আসতে পারলে এই দিকে কাছে অল্প তো বাস ঠিক আছে এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল এটা গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলের দুইটা পার্ট আছে এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেল আর সাথে সোলিয়াস মাসেল সোলিয়াস মাসেল এই মাসেলগুলো একসঙ্গে তিনটাকে বলা হয় ট্রাইসেপস ট্রাই মানে কি ট্রাইসেপ মানে পার্ট বা মাথা আর সুরি SURAE সুরি আমি জানি না সুরিটা কেন নাম হয়েছে এই মাসেলগুলো মেনলি এখানে ইনসার্ট হয় আর সাথে সেমি টেন্ডনোসাস সেমি মেমব্রেনোসাস এরাও ইনসার্ট হয় এই কমন ক্যালকিনিয়াল টেন্ডন তৈরি করে বা টেন্ডন একিলি একটা সায়েন্টিস্টের নাম ACSILI একিলি বা একটা কমন ক্যালকিনিয়াল টেন্ডন কমন কেন নাম হলো কারণ অনেকগুলো মাসেল সবাই এসে কমনলি এখানে যোগ হয়েছে টেন্ডনের মাধ্যমে আচ্ছা 2 নম্বর কথা হচ্ছে কি যে দেখো অনেকগুলো মাসেলের এখানে অ্যাপোলোডোসিস বলে যাই বলো এই অনেকগুলো মাসেল এখানে ফাইব্রাস টিস্যুর মাধ্যমে জয়েন হয়েছে হয়ে তার একটা বড় লিগামেন্ট টেন্ডন তৈরি করছে এটাকে বলা হয় কি কমন মানে কি অনেকগুলো শেয়ার করাটা কি কমন বলা হয় ক্যালকিনিয়াস কেন বলা হয় এই বোনটার নাম ক্যালকিনিয়াস এই বোনটার নাম কি ক্যালকিনিয়াস ইট ইজ এ টার্সাল বোন কয়েকটা আছে ট্যালাস ক্যালকিনিয়াস তার মধ্যে এখানে 6টা টার্সাল বল আছে তার মধ্যে একটা বিখ্যাত টার্সাল বল আছে ক্যালকিনিয়াস পাশে ট্যালাস আছে তো যেহেতু ক্যালকিনিয়াস বনে যুক্ত হচ্ছে এই জন্য ক্যালকিনিয়াস কমন কেন এখানে গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস দুইটা বলে ট্রাইসেপস সুরি তারপরে সেমি মেমব্রেনোসাস গ্লুটিও বাইসেপস সেমি টেন্ডনোসাস সবাই এসে ওই ক্যালকিনিয়াস বনে অ্যাটাচ হয় ফাইবার টিস্যুর মাধ্যমে ফাইবার ব্যান্ডের মাধ্যমে এবং একটা টেন্ডন তৈরি করে সেটাকে বলে আমরা কমন ক্যালকিনিয়াল টেন্ডন আর বিজ্ঞানী নামটা কি বলেন জানেন স্যার টেন্ডন একিলিস এটা তোমার ভেটেরিনারি সায়েন্সের একটা বিখ্যাত একটা শর্ট নোট খানে পরীক্ষা আছে তাহলে কমন ক্যালকিনিয়াল টেন্ডনের উপর একটা শর্ট নোট লাগে তখন আমাদের এই ইয়েটা তখন এটা বলতে এই দিকে মানে তোমার কোনটা বলো সার্জারি করলে এই দেখো আমার এইটা আছে ক্যালকিনিয়াল টেন্ডন কমন ক্যালকিনিয়াল টেন্ডন সবাই হাত দাও জি স্যার কোথায় হ্যাঁ এটা কেটে দিলে
তুমি রক্কাটা বলে রক্কাটা এটা রক কেটে দিলে এইটা যে রক্কাটা এই পাটা তো অসল, কারণ এই পাটা তো এইটা যদি কেটে দেয় তাহলে তো সে আর এই মাসলগুলো সব বিকাশ হয়, তখন সেই মাছের পায়ের উপর ভরে দিতে পারবে না, এটা তো বাঁকা হয়ে যাবে। সার্জারি করে এটা কেটে দিলে তখন তো একটা জিনিস মনে রাখবা, টেন্ডন বা লিগামেন্ট এগুলো তো কানেক্টেড টিস্যু, এখানে কিন্তু কোনো ব্লাড ভেসেল নাই, সাদা সাদা খালি প্লাস্টিকের মতো, কোনো সাদা নাই। এইটা সহজে তোমার জয়েন লাগবে না। হিলিং যেটা আমরা বলি মেডিকেল ভাষা হিলিং, মানে ক্ষত পূরণ হয়। তুমি এখানে কাটো, কিছুদিন পরে এখানে কাটো, মনে করে কাটা গেছে, তুমি সেলাই দাও, কয়েকদিন পরে দেখে আস্তে 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 পূরণ হয়ে গেছে। কিন্তু লিগামেন্ট টেন্ডন এগুলো ফাইব্রাস টিস্যু, এগুলো সাধারণত ইয়া হয় না, পূরণ হয় না, জয়েন লাগে না, বুঝছো? এই জন্য এইটা এই যে রক কাটা বলে না, যদি এইটা কেটে দেয় তাহলে সারা জীবনের জন্য পঙ্গু করে, এইটাই রক কাটা বলে, এইটাকে কমিক্যাল ব্লাড টেন্ডন, যেটা আমার স্যার আরেকটা জিনিস স্যার, সেই জিনিসটা স্যার এই প্যাটেলা স্যার কোন জায়গায় থাকে স্যার, এইদিকে না এইদিকে? এটা হিপ জয়েন্ট, এই যে স্টিপল জয়েন্টে প্যাটেলা থাকে, এই যে প্যাটেলা, এই যে এটা প্যাটেলা, এই যে প্যাটেলা, এটা এই যে প্যাটেলা উঠে নামা করে। আচ্ছা, আর কি শোনো, তাহলে আমাদের শোনো, আজকে আমরা কি আর একটা জিনিস যেটা সরকারি শিখে দেয়, সেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু অনেক মাথা, দেখো আমরা তো এইটাকে বলি লেগ, আমরা সাধারণত বলছি কি এটাকে কি বলি আর হিউমারাস, যেটা এটা আর এটাকে শোল্ডার রিজন, এটাকে আর্ম বলি হিউমারাস, এটাকে কি আর কি বলি ফোরাম, তারপরে এটাকে বলি আমরা ম্যানাস, তার মধ্যে কার্পাল মেটাকার্পাল ডিজিটাল। আর এখান ক্ষেত্রে আমরা কি বলি, এটাকে বলি থাই, এটা হিপ রিজন, এইটা থাই রিজন, এইটা লেগ রিজন, আমরা জয়েন্ট বলতেছি না, হিপ থাই লেগ, আর এটা পেস, তা লেগ রিজনে কিন্তু অনেক মাসেল আছে। আমরা যেমন আর্ম রিজনে, ফোরাম রিজনে মাসেল করছে এক্সটেনসর মাসেল, ফ্লেক্সর মাসেল। আমাদের এই যে এটা আর্ম রিজন না, এটা তো আমার ফোরাম, আর্ম এটা ফোরাম না, ফোরামে কিন্তু অনেক মাসেল আছে, এক্সটেনসর মাসেল, ফ্লেক্সর মাসেল। যেমন আমরা বলছিলাম এক্সটেনসর কার্পাই রেডিয়ালিস, এক্সটেনসর কার্পাই ডিজিটালিয়াম ল্যাটারালিস, তারপরে আলনারিস ল্যাটারালিস, ফ্লেক্সর কার্পাই রেডিয়ালিস, ফ্লেক্সর কার্পাই আলনারিস। এখানে এরকম অনেকগুলো মাসেল আছে, তার মধ্যে হ্যাঁ এই মাসেলগুলো দেখো, এরা কিন্তু আলুমিনি লিগামেন্ট টেন্ডনের মাধ্যমে, এটা পেলে কতগুলো টেন্ডন, এই যে দেখো তোমার হাতেও দেখবে, এই মাসেলগুলো তো ডিজিট পর্যন্ত আসতে পারবে, এই মাসেলগুলো তো টেন্ডনের মাধ্যমে ডিজিট পর্যন্ত আসছে। এই জন্য এগুলোর নাম কি এক্সটেনসর ডিজিটোরিয়াম, মানে কি এই মাসেলগুলো, এই একটা মাসেল এখানে শেষ হয়েছে, এটা শেষ হয়েছে না, কিন্তু ওর টেন্ডনের মাধ্যমে কোথায় আসে, এখানে পর্যন্ত চলে আসে, তোমারও আছে এই মাসের এখানে শেষ, কিন্তু টেন্ডন দিয়ে এই পর্যন্ত চলে আসে, এটা অ্যাক্সিডেন্ট মাসেল নাই, কিন্তু ওই মাসে এখানে শেষ হয়েছে মাসেল, তোমার ডিজিটাল এই পর্যন্ত টেন্ডনের মাধ্যমে কানেক্ট আছে, কথা বলতে নাই, এই অ্যাক্সিডেন্টের টেন্ডনগুলো ছিঁড়ে গেলে তোমার হাত বাঁকা হয়ে যায়, মানে এই মাসেলগুলো এগুলো টেন্ডন এটা কেটে দাও, যেগুলো খেয়াল করো, যদি মনে করি টেন্ডন আমি কেটে দিলাম, অ্যাক্সিডেন্ট কেটে গেল, তো ফাটাতে বাঁকা হয়ে যাবে, সোজা করতে হবে না, তাহলে তো এগুলো তো টেন্ডন, দেখো না এগুলো তো টেন্ডন সব, এগুলো যদি কেটে দাও হাত তোমার এরকম হয়, দেখো যারা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে, টেন্ডনগুলো কেটে যায়, তখন হাত আর বাঁকা হয়, আঙুল এরকম হয়ে যায়, বিষয়টা এরকম হয়। ও তো তোমাকে একটা শোনো, এই টেন্ডনটা তোমাকে সোজা করে রাখছে, পোড়া গেলেও যেমন হয়, তারপর টেন্ডন পড়ে যাবে তোমার, তোমাকে একটা শেপ দিয়ে রাখছে, ঠিক আছে? তার মধ্যে এই মাসেলটা সবচেয়ে ক্রেনিয়ালি বলে আমরা কি, এটাকে বলে আমরা এক্সটেনসর, এটাকে বলে আমরা টিবিয়ালিস ক্রেনিয়ালিস, এরপর এক্সটেনসর ডিজিটোরিয়াম ল্যাটারালিস, এরকম এই মাসেলটাকে আমরা বলি টিবিয়ালিস ক্রেনিয়ালিস, টিবিয়ালিস ক্রেনিয়ালিস বলি এটা, টিবিয়া বোনের সঙ্গে তো এই যে টিবিয়া বোন না, এটা টিবিয়া বোন, এই জন্য টিবিয়ালিস ক্রেনিয়ালিস বলি এই মাসেলটা। আর এর পাশে একটা নাম আছে টিবিয়ালি এক্সটেনসর ডিজিটোরিয়াম এক্সটেনসর, কি নাম দেন, এক্সটেনসর ডিজিটোরিয়াম, ডিজিটোরিয়াম লঙ্গাস। তার পাশে এখানে দেখো, তুমি যদি সেপারেট করো অনেক সময় লাগবে, এখানে কিন্তু অনেক মাসেল, এইটুকুর মধ্যে 20-25টা মাসেল আছে, দেখো না, দেখা যাচ্ছে না, এটা আলাদা করো, এটা আলাদা করো, এটা আলাদা করো, এই এটা আলাদা করো, দেখেন আলাদা আলাদা আছে না, ডিমার্কেশন দেখতেছে না, আলাদা, এখানে অনেকগুলো মাসেল আছে, অনেকগুলো মাসেল এখানে।
তো আমরা অত মাসেল আসলে পড়ার সময় নাই, এটা ধারণা রাখো যে এখানে সামনের পায়ে যেমন এক্সটেনশন মাসেল, ফ্লেক্সার মাসেল বলা হয়, সামনেগুলোকে বলে এক্সটেনশন মাসেল, ল্যাটারাল এবং ক্রেনিয়াল মাসেলকে এক্সটেনশন মাসেল বলে, Cranial, সার্কুলার মাসেলকে ফ্লেক্সার ফ্লেক্সার মাসেল। হ্যাঁ, তেমনই ভাবে এই লেগের ক্ষেত্র আমরা ফোরআর্মের ক্ষেত্রে বলে এক্সটেনসর ফ্লেক্সার মাসল বলি, লেগের ক্ষেত্রে এক্সটেনসর ফ্লেক্সার মাসল বলি। এক্সটেনসরগুলো ক্রেনিয়াল এবং ল্যাটারালগুলো, আর পিছনেগুলো বলি ফ্লেক্সার পডালি যেগুলো মাসল। থাকে। এটা আছে নামটা কেন, ওই যে ওখানে যেমন কার্পা রেডিয়ালিস ছিল, এক্সটেনসর কার্পা রেডিয়ালিস, এখানে তো এখানে কার্পাস না, এখানে তো সুতা টিবিয়া, এই জন্য আমরা এটাকে বলি এক্সটেনশন টিবিয়ালিস ক্রেনিয়ালিস। আর তার পাশেটাকে আমরা বললাম বই আছে, তার পাশেটাকে আমরা বলি কি এক্সটেনসর ডিসরোডিয়াম লঙ্গাস, এক্সটেনসর ডিসরোডিয়াম লঙ্গাস। তার পাশেটা আছে এক্সট্রাম ডিসরোডিয়াম ল্যাটারাল, হ্যাঁ। তার এদিকে আবার ফিবুলারিস লঙ্গাস আছে। এখানে অনেকগুলো মাসেল আছে যেগুলো এক্সটেনসর ফ্লেক্সার মাসেল। স্যার মূলত স্যার এই দুইটা বলে স্যার হবে স্যার, মানে তিনটা স্যার কি জানি লিঙ্গুইনাল ক্যানেল, লিঙ্গুইনাল ক্যানেল, এটা একটা অবলিক প্যাসেজ, হাই রিজনে পাস, অবলিক প্যাসেজ। ওই যে অবলিক আছে, এক্সটার্নাল অ্যাবডোমেন মাসেল আছে, ইন্টারনাল মাসেল আছে না, ওর সাইড দিয়ে থাইয়ের পাশ দিয়ে একটা এই একটা 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 রাস্তা, ওই দিক থেকে কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে টেস্টিস নেমে আসে, নেমে আসে স্কুটাম জমা, তারপর যে হ্যাঁ, সমস্যা হয়। অনেক অনেক বাচ্চা মাঝে মাঝে দেখবা হয়তো লাখে 2 লাখে একটা হতে পারে, জন্মের পরও টেস্টিস নাই, জন্মের টেস্টিস নাই, উপর থেকে নামে না, নামে না। ওটা ডাক্তাররা করে অপারেশন করে, একদিনের বাচ্চাকে অপারেশন করে টেস্টিস থেকে নেমে আনি দেয়। ওনারা তো ভিতরে থাকলে তো ইন্ডাস্ট্যান্ডে এখানে চলে আসবে, হানিয়ে বলা হার্নিয়া। তখন এটা মানে না, তাহলে শোনো, এটা তোমার তো পরীক্ষাতে কখনো এইটা বেরিয়ে যায়, এটা কি বলবা? এটা হচ্ছে স্যার কমন, কমন ক্যালকেনিয়াল টেন্ডন, এটা কাটলেই তোমার পা অঙ্ক হয়। তোমার কমন তোমার টেন্ডন কোনটা এটা? এখানে কি কি মাসেল অ্যাটাচ করে? স্যার হচ্ছে ওই যে গ্যাস্ট্রোকনেমিয়াস আগে বলবা, এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস পাশে যে থাকে গ্যাস্ট্রোক্রেমিয়াস, এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস আর সোলিয়াস, গ্যাস্ট্রোকনেমিয়াস হলে বলে ট্রাইসেপস সুরি বলা হয়, আর বাইসেপস সেমিমিয়াস সেমিটেন্ডন, সবাই এসে এখানে জয়েন হয়, টেন্ডন আকারে জয়েন। কমন যেটা হচ্ছে যেমন